বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ১ মাসেরও বেশি সময় ধরে থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ৮ই জুন দেশে ফিরেছে। তার এই প্রত্যাবর্তনের খবর দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ২ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী এই বর্ষীয়ান রাজনীতিবিদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে অবতরণ করতে দেখা যায়। তার সাথে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডক্টর নওশাদ খান। হুইলচেয়ারে করে তাকে বিমানবন্দর থেকে বের করে আনা হয়, যা তার শারীরিক অবস্থার ইঙ্গিত দেয়। জানা যায়, গত ৮ মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার এই বিদেশ যাত্রা নিয়ে তখন থেকে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়া তার জন্য নতুন কিছু না হলেও রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণের পর তার এই যাত্রা ভিন্ন মাত্রায় আলোচনার জন্ম দেয়। প্রায় ১ মাস ব্যাংককে অবস্থান করার পর তিনি অবশেষে ৮ই জুন দিবাগত রাত ১টা ৪৫ বিমানবন্দরে পৌঁছান এবং রাত ৩টার দিকে তার গাড়িবহর বিমানবন্দর থেকে বেরিয়ে যায়। উল্লেখ্য, তিনি একজন সাধারণ যাত্রী হিসেবে দেশে ফিরেছেন, কোনো বিশেষ রাষ্ট্রীয় প্রোটোকল গ্রহণ করেননি। এটি তার বিনয় এবং সাধারণ জীবনযাত্রার প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। আব্দুল হামিদ বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম। কিশোরগঞ্জ জেলায় মিঠামইন উপজেলায় এই কীর্তি সন্তান টানা ১০ বছর ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তিনি সংসদ সদস্য হিসেবেও কিশোরগঞ্জ থেকে ৮ বার নির্বাচিত হয়েছেন, যা তার জনপ্রিয়তা এবং জনগণের আস্থার প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এসেছেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক দূরদর্শিতা এবং হাস্যরসময় ব্যক্তিত্ব সর্বমহলে প্রশংসিত। আব্দুল হামিদের দেশে ফেরার পর তার শারীরিক অবস্থা নিয়ে স্বাভাবিকভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে দেশের জন্য তার অবদান অনস্বীকার্য। তার রাষ্ট্রপতিত্বের মেয়াদকালে তিনি বিভিন্ন সংকট মোকাবেলা করেছেন এবং দেশের সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে শেখ হাসিনা সরকারের সকল কর্মকাণ্ডে তিনি ছিলেন নীরব ভূমিকায়। তার বিদেশ যাত্রা এবং প্রত্যাবর্তন নিয়ে কিছু অপ্রীতিকর আলোচনা উঠে এসেছে। গণমাধ্যম সূত্রে খবর প্রকাশিত হয়েছে যে তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয় যে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট না থাকায় তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়নি। এ ধরনের গুজব বা আলোচনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের উপর সামান্য হলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে প্রত্যাবর্তন নিঃসন্দেহে দেশের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দেশের প্রতি তার অবদান সর্বদা স্মরণীয় থাকবে। অসুস্থতা কাটিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা দেশের আপাময় জনতার। তার ফিরে আসা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনা ও জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, যা স্বাভাবিক। তবে তার মতো একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি দেশের জন্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।